নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পূজা। আজকের রেসিপি ব্রেড টোস্ট। ছোট থেকে বড় সবারই খুব প্রিয় এই রেসিপিটা। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, কেউ স্কিপ করে দেখবেন না, এটা আমার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমার দুটো ডিমের প্রয়োজন। একটা ডিম আমি এই যে দেখুন বাটিতে আমি ভেঙে নিয়েছি। এবার আমি আরেকটা ডিমও সেম ভাবে এরকম ভেঙে বাটিতে নিয়ে নেব। ডিমগুলো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে এইভাবে আমি অনবরত নাড়ছিলাম যাতে ডিমগুলো মিশে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছুই আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব। এবার আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি দুটো ডিম দিয়েছি, আমি সেই অনুযায়ী নুনটা দিয়েছি। আপনারা যেরকম ডিম দেবেন সেই অনুযায়ী নুনের পরিমাণটা দেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে প্রায় 5 মিনিট ধরে ডিমটাকে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। এইখানে আমি নিয়ে নিয়েছি 4টে স্লাইস করে কেটে রাখা পাউরুটি। তো চলুন বন্ধুরা দেখুন, আমি গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি 2 মিনিট গরম হতে দিয়েছি। এইবার যে ডিমের মিশ্রণটা আছে, পাউরুটিটা এর মধ্যে আমি ডুবিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কড়াইতে দিয়ে দেওয়ার পরেও আমি কিন্তু একটুখানি ডিমের মিশ্রণটা আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু পাউরুটির উপরে ডিমের মিশ্রণটা পড়েনি, তাই দুদিকেই যাতে সমানভাবে পড়ে তাই আমি এটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আরেকটা চামচের সাহায্যে সুন্দরভাবে উল্টে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার এইটা হয়ে গেছে, তার জন্য আমি এই একটা প্লেটের মধ্যে এটা তুলে নিলাম। সেম ভাবেই আমি পরিমাণ মতন একটুখানি তেল দিয়ে আবার আরেকটা পাউরুটি আমি দিয়ে দেব। একই রকমভাবে একটু চামচ দিয়ে যে ডিমের ব্যাটারটা নিয়ে আমি কিন্তু পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। তো একই রকম এর আগেরটা যেরকম ভেজেছি আমি সেম ভাবেই এটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবকটা পাউরুটি কিন্তু আমি একই রকমভাবে
ভেজে নিয়েছি। তো দেখুন আমার সবকটা পাউরুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন এরকম সুন্দর মজাদার একটা রেসিপি। বাচ্চা থেকে বড় কিন্তু সবারই পছন্দ। আপনারা সকালে বা বিকেলে টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আর আমার এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।